দেখো পেজ নাম্বার 35, 35 পাতা। তাহলে এতদূর পর্যন্ত হয়েছিল, তাই তো? পাসিং বাই উইপিং, সে ব্রাহ্মণ কেঁদে কেঁদে যাচ্ছে, তাই না? আর এখানে সে রাখাল রাজারা তারা কি করছে না, একটা সেই রাজা রাজা ভাবটা তারা খেলছে। দেখো বলছে ওয়ান ডে, একদিন, দ্য কাউবয় কিং, মানে রাখাল রাজা, কাউবয় মানে রাখাল, কিং মানে রাজা, তো রাখাল রাজা আস্কড হিজ ভিজিয়ার, তার সে উজিরকে বলল যে হোয়েদার হি নিউ, যে সে কি জানে, হোয়াই দ্য ব্রাহ্মণ ওয়েপ্ট এভরিডে, যে ব্রাহ্মণ প্রতিদিন কেঁদে কেঁদে যাচ্ছে কেন? কারণ রাজার কাছে যাচ্ছে, সে তো ন্যায় পায় না, তা সে প্রতিদিন কেঁদে কেঁদে যাচ্ছে কেন? এখন রাখাল রাজা তাকে দেখতে পায় যখন মাঠের পাশ দিয়ে পেরিয়ে যায়, তো তাকে উজিরকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো যে ব্রাহ্মণ এরকম প্রতিদিন কেন কেঁদে যাচ্ছে? অন দ্য ভিজিয়ার নট বিং এবল টু আনসার দ্য কোয়েশ্চেন, মানে উজির এই কোশ্চেনের উত্তর না দিতে পেরে, তার তো জানা নেই, জানলে তবে তো উত্তর দেবে, তাহলে বলছে নট বিং এবল, সক্ষম না, টু আনসার দ্য কোয়েশ্চেন, প্রশ্নটার উত্তর দিতে, দ্য কাউবয় কিং, সে রাখাল রাজা, ওডার্ড, রাখাল রাজা কি করলো, আদেশ করলো, ওয়ান অফ হিজ কনস্টেবল, তার যে পাহারাদার আছে কনস্টেবল, তাদের মধ্যে একজনকে অর্ডার করলো, টু ব্রিং দ্য ব্রাহ্মণ, বলছে ব্রাহ্মণকে নিয়ে এসো, টু হিম, তার কাছে যেন নিয়ে আসা হয় ব্রাহ্মণকে, বুঝতে পেরেছো? ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন কি করলো না, ওয়েন্ট, গেল, তাদের মধ্যে একজন গেল, অ্যান্ড সেড টু দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণকে বলল, দ্য কিং রিকোয়ার্স, রাজার প্রয়োজন, ইয়োর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স, তোমার একটা তৎক্ষণাৎ তারা হাজির হওয়ার প্রয়োজন, রাজামশাই আপনাকে ডেকেছেন, এটি বলেছে। তো ব্রাহ্মণ রিপ্লাই, ব্রাহ্মণ উত্তর দিল, হোয়াট ফর, কি জন্য? কারণ ও জানে যে ব্রাহ্মণ তো অ্যাকচুয়ালি রাজার কাছ থেকে ফিরে আসছে, এবার এদের যে রাখাল রাজার যে খেলাটা খেলছে এটা কিন্তু সে জানে না, তাই সে বলছে, ব্রাহ্মণ রিপ্লাই দিল, হোয়াট ফর, কিসের জন্য? আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং, আমি তো এই সবেমাত্র রাজার কাছ থেকে ফিরে আসছি, অ্যান্ড হি পুট মি অফ টিল টু টুমরো, সে তো আমাকে আগামীকাল পর্যন্ত আসতে বললো, যে আগামীকাল আসতে, আজকের দিন পর্যন্ত স্থগিত রাখলো। এই যে পুট অফ কথাটা মানে হচ্ছে তোমার স্থগিত রাখা, পোস্টপোন করা, আজকে পর্যন্ত স্থগিত রেখেছে, আগামীকাল আমাকে আসতে বলেছে। হোয়াই ডাজ ইউ ওয়ান্ট মি এগেন, সে আবার কেন আমাকে চান, মানে সে আবার কেন আমাকে আসতে বলছেন? বুঝি, ইট ইজ আওয়ার কিং, এটা হচ্ছে আমাদের রাজা, দ্যাট ওয়ান্টস ইউ, যেটা চাই তোমাকে, ইউ আওয়ার নিট হার্ট কিং, আমাদের রাখাল যে রাজা, আমাদের যে রাখাল রাজা, অ্যাকচুয়ালি হার্ট মানে কি, পশুপালককে বলা হয় না, এই হার্ট অফ কাউজ বলে, তো মানে হচ্ছে একদল মোষ যেমন বলে, একদল গরু যেমন বলে, ঠিক সেরকম। এখানে নিট হার্ট কিং মানে হচ্ছে এখানে রাখাল রাজার কথা বলা হয়েছে। বলছি ইট ইজ আওয়ার কিং, এটা হচ্ছে আমাদের রাজা, দ্যাট ওয়ান্টস, যা চাই, ইউ তোমাকে, আওয়ার নিট হার্ট কিং, আমাদের এই রাখাল রাজা। রিজয়েন দ্য কনস্টেবল, কনস্টেবল কি করলো, পুনরায় বললো, রিজয়েন দ্য কনস্টেবল মানে কনস্টেবল পুনরায় বললো, হু ইজ নিট হার্ট কিং, বলছে এই রাখাল রাজাটাকে? ব্রাহ্মণের কাছে তো সবই তো কনফিউশন লাগছে। আজ দা ব্রাহ্মণ, ব্রাহ্মণ কি করলে, জিজ্ঞাসা করলো, বলছে কাম অ্যান্ড সি, আরে আমার সাথে এসো, তারপর নাই দেখবে যে রাখাল রাজাকে। ওয়াজ দ্য রিপ্লাই, উত্তরটা এরকম এলো, ঠিক আছে। দ্য নিট হার্ট কিং, সেই রাখাল রাজা, দেন আস্কড দ্য ব্রাহ্মণ, তারপরে কি করলো, ব্রাহ্মণকে বললো বা জিজ্ঞাসা করলো, হোয়াই হি এভরিডে, কেন সে প্রতিদিন ওয়েন্ট অ্যাওয়ে উইপিং, কানতে কানতে পাশ দিয়ে পেরিয়ে যান কেন, প্রতিদিন কেন যান? দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম, তারপর ব্রাহ্মণ তাকে বললেন, হিজ স্যাড স্টোরি, তার সেই দুঃখজনক গল্পটা পুরোপুরি তাকে বললেন, ঘটনাটা। দ্য নিটহার্ট কিং, সে রাখাল রাজা, আফটার হিয়ারিং দ্য হোল, গোটা ব্যাপারটাকে শুনে, সে বললেন, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি, ইয়োর কেস, তোমার এই ব্যাপারটা আমার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। আই উইল গিভ ইউ, আমি তোমাকে দেব, এগেন, পুনরায়, অল ইউর রাইট, তোমার সমস্ত অধিকার কিন্তু আমি সব ফিরিয়ে দেব তোমাকে। অনলি গো টু দ্য কিং, তুমি কেবলমাত্র একবার রাজার কাছে যাও, অ্যান্ড আস্ক হিজ পারমিশন, আর তার কাছে অনুমতি চাও, কারণ তার কাছে অনুমতি না চাইলে তো রাজা, এই রাখাল রাজা তো যেতে পারবে না, তবে তার কাছে অনুমতি চাও, ফর মি, আমার জন্য অনুমতি চাও, যেন রাজসভায় যেন আমাকে যেন পারমিশন দেওয়া হয়, আমার জন্য অনুমতি চাও, টু ডিসাইড ইউর কেস, তোমার এই টোটাল যে ব্যাপারটা পুরোপুরি মিটমাট করতে, মানে মীমাংসা করতে, রাজামশাই কাছে আপনি পারমিশন নিয়ে আসুন ওখানে, ঠিক আছে। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক, ব্রাহ্মণ আবার ফিরে গেলেন, টু দ্য কিং, রাজার কাছে গেলেন, অফ দ্য কান্ট্রি, সেই দেশের যে রাজা,
সে দেশের রাজার কাছে ফিরে গেলেন। এই দুটো কিং বলেছে, বোঝা গেছে না বোঝা গেল না? একটা হচ্ছে যারা গরু চড়ায় তাদের মধ্যে একটা খেলা হচ্ছে রাখাল রাজা। রাখাল রাজা আছে, কনস্টেবল আছে, কোতোয়াল আছে, এরকম করে আছে না তাদের মধ্যে, হ্যাঁ কোতোয়াল। তাহলে এগুলো হচ্ছে তাদের মধ্যে খেলাটা। আর এইটা হচ্ছে আসল রাজা, যে কান্ট্রির যে রাজা তার কাছে যার কথা বলা হয়েছে। ক্লিয়ার? কিং অফ দ্য কান্ট্রি। অ্যান্ড বেগড হিজ ম্যাজেস্টি, এবং সে মহারাজের কাছে যে, বেগড মানে কি এখানে ভিক্ষা নয়, বেগড মানে অ্যাকচুয়ালি কাকুতি মিনতি করা, বা তার কাছে একটা আবেদন করার, অনুরোধ করা, যে টু সেন্টিসকে যেন তার যে ব্যাপারটা তাকে যেটা বলা হয়েছে, সে তো ন্যায় দিতে পারেনি রাজা, তাহলে সে যেন দয়া করে তার যে বিষয়টা সে যেন পাঠিয়ে দেয় টু দ্য নিট হার্ট কিং, ওই রাখাল রাজার কাছে যেন পাঠিয়ে দেয়। কারণ হু হ্যাড অফার্ড, যে আমাকে অফার করেছে, প্রদান করেছে, বলেছে যে টু ডিসাইড ইট, যে টোটাল ব্যাপারটা মীমাংসা করে দেবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পেরেছো? মীমাংসা করে দেবে। দ্য কিং রাজা হুম যাকে দ্য কেস হ্যাড গ্রেটলি পাজলড, তাহলে যে কেসটা রাজাকে ভীষণ বিভ্রান্ত করেছিল, উত্তর দিয়ে উঠতে পারেনি, তাহলে দ্য কিং রাজা হুম যাকে দ্য কেস হ্যাড গ্রেটলি পাজলড, এই ব্যাপারটা তাকে ভীষণভাবে হতভম্বিত করেছে। গ্রান্টেড, এই রাজা দেখো কিং সাবজেক্ট, মেন ভার্ব হচ্ছে গ্রান্টেড, এর আগেরটা ছিল রিলেটিভ ক্লজ জয়েন্ট ছিল এটা, বুঝতে পেরেছো? তো মেন ক্লজের ভার্ব হচ্ছে এটা, গ্রান্টেড মানে মঞ্জুর করলো, দ্য পারমিশন শট, যে অনুমতিটা চাওয়া হচ্ছিল, শট মানে আস্কড ফর, যে অনুমতিটা চাওয়া হচ্ছিল সেটা কিন্তু সে রাজি হয়ে গেল, গ্রান্টেড করলো মানে মঞ্জুর করলো। দ্য ফলোইং মর্নিং, ঠিক পরের দিন, ফলোইং মর্নিং মানে পরের দিন সকালবেলা, ওয়াজ ফিক্সড, যেটা কি হচ্ছে শুনানির দিন করা আছে, ফর দ্য ট্রায়াল, ট্রায়াল মানে বিচারের জন্য একদম দিন ধার্য করা আছে, যে পরের দিন সকালে কিন্তু বিচার হবে বা শুনানি হবে। দ্য নিট হার্ট কিং, সেই রাখাল রাজা, হু স, যে পর্যবেক্ষণ করলো, শত্রু মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, দ্য হোল, গোটা ব্যাপারটা তো বলেছে ব্রাহ্মণ তাকে, তাহলে গোটা ব্যাপারটা যখন পর্যবেক্ষণ করলো এই নিট হার্ট কিং, এরপরে মেন ভাবটা দেখো ব্রট উইথ হিম, তার সাথে নিয়ে এলো, নেক্সট ডে, পরের দিন, ওই পরের দিন সকালবেলা কি নিয়ে এলো, এ ফায়াল, ফায়াল মানে একটা ছোট শিশি, তোমরা যে ল্যাবে ট্যাবে দেবে এরকম ছোট শিশি থাকে, তো সেরকম বলছে নেক্সট ডে, পরের দিনে ফায়াল মানে একটা ছোট শিশি নিয়ে গেল, উইথ এ ন্যারো নেক, ন্যারো নেক মানে যে শিশিটার মুখটা একবারে ছোট সংকীর্ণ একবারে, বুঝতে পেরেছো? সেরকম একটা ছোট শিশিকে নিয়ে গেল। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোস্ট ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ এবং সে ভূত ব্রাহ্মণ, বোথ অ্যাপিয়ার, দুজনেই হাজির হলো, কারণ শুনানি মানে তো দুজনকেই থাকতে হবে। বোথ অ্যাপিয়ার অ্যাট দ্য বার, বার মানে কি ওই উইটনেসের বক্স যেটাকে বলা হয় তাকে বলছে বার, বার বলতে আসামির যে কাঠগড়া এটাকে বলছে। আফটার এ গ্রেট ডিল অফ এক্সামিনেশন, অনেকক্ষণ ধরে পরীক্ষা নিরীক্ষার পর, উইটনেস মানে হচ্ছে সাক্ষীদের এর কথা বলছে ও কথা বলছে, অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর, পরীক্ষা নিরীক্ষা করার পর, অ্যান্ড অফ স্পিচ মেকিং মানে বক্তব্য শোনার পর, দ্য নিট হার্ট কিং সেড, সে এবারে রাখাল রাজা বলল যে ওয়েল, বেশ ঠিক আছে, আই হ্যাভ হিয়ার্ড এনাফ, আমি যথেষ্ট শুনেছি সমস্ত ব্যাপারটা, আই উইল ডিসাইড, আমি মীমাংসা করব, দ্য কেস অ্যাট ওয়ান, এই বিষয়টাকে, গোটা ব্যাপারটাকে আমি এখনই মীমাংসা করে দেব, ঠিক আছে? তো হিয়ার ইজ দ্য ফায়াল, এই যে দেখো এখানে একটা ছোট শিশি আছে, এখানে নেই বলছে আর কি, বলছে এই দেখো এখানে একটা ছোট শিশি আছে, হুইচ এভার অফ ইউ, তোমাদের মধ্যে যে উইল এন্টার, প্রবেশ করতে পারবে, ইনটু ইট মানে ছোট শিশিটির মধ্যে, তোমাদের মধ্যে যে প্রবেশ করতে পারবে, শ্যাল বি ডিক্লেয়ার, তাকেই ঘোষণা করা হবে, প্যাসিভ ফর্ম দেওয়া আছে, শ্যাল বি ডিক্লেয়ার্ড, তাকে ঘোষণা করা হবে, বাই দ্য কোর্ট, এই রাজ্যসভার তরফ থেকে, টু বি দ্য রাইটফুল ওনার, যে প্রকৃতপক্ষে সে হচ্ছে মালিক, অফ দ্য হাউস, ওই বাড়ির মালিক সে। দ্য টাইটেল মানে যে মালিকানার দাবিতে, অফ হুইচ যেটাতে, ইজ ইন ডিসপিউট, যে মালিকানার দাবিতে এতদিন ধরে তর্ক বিতর্ক চলছিল, সেটা কিন্তু ডিক্লেয়ার করা হবে, যে এই ফাইলের মধ্যে ঢুকতে পারে তোমাদের দুজনের মধ্যে। ব্রাহ্মণ দেখছে আমার হবে না, কারণ মানুষ কি করে ছোট শিশুর মধ্যে ঢুকবে, বুঝতে পেরেছো? তখন এবারে বলে নাও লেট মি সি, চলো এবার আমাকে দেখতে দাও যে কে ঢুকে এর মধ্যে, হুইচ অফ ইউ উইল এন্টার, কে তোমাদের দুজনের মধ্যে কে এর মধ্যে প্রবেশ করে। দ্য ব্রাহ্মণ সে, ব্রাহ্মণ বললো ইউ আর এ নিট হার্ট, তুমি তো বেশ রাখাল রাজা, তোমার বুদ্ধিটা ওই রাখালের মতনই বোধহয়, বেশ বলছে যে শিশিরের মধ্যে কে ঢুকবে আবার, না বোঝা গেল না? তাই বলছে যে ইউ আর এ নিট হার্ট, তুমি তো একজন রাখাল,
অ্যান্ড ইওর ইন্টেলেক্ট, আর তোমার বুদ্ধিও বুঝলে ইজ দ্যাট অফ এ নিটহাট, ওই রাখালের মতনই তোমার বুদ্ধি, তুমি রাখাল, তোমার বুদ্ধি ওই রাখালের মতনই। হোয়াট ম্যান ক্যান এন্টার ইনটু সাচ এ স্মল ফায়াল, বলছে কোন মানুষটাকে এই ছোট শিশির মধ্যে ঢুকতে পারে, জিজ্ঞাসা করছে হোয়াট ম্যান ক্যান এন্টার ইনটু সাচ এ স্মল ফায়ার, ইফ ইউ ক্যান নট এন্টার, তখন ই বলছে তুমি যদি প্রবেশ করতে না পারো, তখন এই রাখাল রাজা তাকে বলছে যদি তুমি ওই ছোট শিশিরের মধ্যে আসল ব্রাহ্মণকে বলছি তুমি প্রবেশ করতে না পারো, তাহলে এই যে সেট বললো দা নিটার কিং বললো যদি না তুমি প্রবেশ করতে পারো তাহলে এই যে মাইকেনটা কেটে দিয়েছে না, তাহলে ইউ আর নট দ্য রাইটফুল ওনার, তাহলে তুমি সত্যিকারের মালিক ওনা নয়, তাহলে তুমি সত্যিকারের তুমি প্রকৃত মালিক নও, তাহলে তুমি হোয়াট ডু ইউ সে স্যার টু দিস, তাহলে ঘোষকে যে বলছে, ঘোষ ব্রাহ্মণকে বলছে তাহলে আপনি কি বলছেন স্যার, ঠিক বলছি তো আমি, না বোঝালো না, বলছে হোয়াট ডু ইউ সে স্যার, স্যার বলে সম্বোধন করছে ভূত ব্রাহ্মণকে, বলছে স্যার আপনি তাহলে কি বলছেন টু দিস, সেটাতে টার্নিং টু দা ঘোষ ব্রাহ্মণের দিকে ঘুরে অ্যান্ড অ্যাড্রেসিং হিম, তাকে সম্বোধন করছে যে স্যার বলে, বলছে ইফ ইউ ক্যান এন্টার ইনটু দা ফায়াল, যদি তুমি এই ছোট্ট শিশুর মধ্যে প্রবেশ করতে পারো, দেন দা হাউস, তাহলে বাড়ি, অ্যান্ড দা ওয়াইফ এবং বউ, অ্যান্ড দা মাদার এবং মা, বিকেম ইয়োর্স, একদম সব তোমার হয়ে যাবে, ঘরও তোমার, মানে বউ তোমার, মাও তোমার হয়ে যাবে, বুঝতে পেরেছো? তখন এবারে লোভটি সামালতে পারবে না ঘোষ ব্রাহ্মণ, জানে তো হ্যাঁ আমি তো ভূত, তো ছোট শিশি কানে একটা ছোট বলের মধ্যে ঢুকে পড়বো, তাই না? তো সেটি বলছে, এবার যেই বলছে অফকোর্স অবশ্যই আই উইল এন্টার, আমি এক্ষুনি প্রবেশ করবো, বুঝতে পেরেছো? ও তো জানে যে আমি এক্ষুনি প্রবেশ করবো, সেড দ্য ঘোস্ট, ভূতটি বলল, অ্যান্ড টু হিজ ওয়ার্ড, এবং নিজের কথা রেখে সে কি করলো, নিজের কথা রাখতে, টু দ্য ওয়ান্ডার অফ অল, এবং সবাইকে অবাক করে দিয়ে, হি মেড হিমসেলফ, সে নিজেকে কি করলো ইনটু স্মল ক্রিয়েচার, ছোট্ট প্রাণী করে দিল একবারে, আর পিঁপড়ের মতো একবার ছোট্ট প্রাণী করে দিল, স্মল ক্রিয়েচার লাইক অ্যান ইনসেক্ট, পিঁপড়ে নয় একটা ইনসেক্টের মতো, একটা পতঙ্গের মতো করে দিয়েছে নিজেকে, কত বড় আকার ছিল, ছোট্ট বড় ইনসেক্ট করে দিয়েছে, সে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো হচ্ছে, বুঝতে পেরেছো? জিন বেরোচ্ছে, তো ক্রিয়েচার লাইক অ্যান ইনসেক্টের মতো করেছে, অ্যান্ড এন্টার ইনটু দ্য ফায়ার, তারপরে সে ছোট্ট শিশিটার মধ্যে ঢুকে পড়ছে, বুঝতে গেল? আর যেই ঢুকেছে বুঝলে ছোট শিশিটার মধ্যে, রাখাল রাজা তো বুদ্ধ সেরকম দিয়েছে ছিপিটা হেঁটে, বুঝতে পেরেছো? দ্য নিটহাট কিং, সে রাখাল রাজা ফোর্থ মানে ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ কি করলো না, ককড আপ দ্য ফায়াল, ককড আপ মানে হচ্ছে সিল্ড এ বটল উইথ এ কর্ক, একটা কর্ক দিয়ে মুখের ছিপিটাকে যেমন এঁটে দেয় সেটাকে বলছে, ককড আপ করেছে দ্য ফায়াল, সে শিশিটা কি করেছে ওই একটা ছোট কর্ক দিয়ে দিয়েছে এঁটে, অ্যান্ড দ্য ঘোস্ট, এবং ভূত কুড নট গেট আউট, ভূত তো আর বেরোতে পারেনি, রিচেল বোধ সেই একটা গল্প দিন, সে বাঘের মতো গল্প একটা আছে না, যে খাঁচার মধ্যে বেরিয়েছে, বলে না আমাকে খাঁচাতে খুলে দাও, তাহলে ব্রাহ্মণ আমি তোমাকে খাবো না, বুঝে না তুমি বেরোলে যদি খেয়ে দেবো, আমি বলছি তো খাবো না, আর বেরিয়ে এসে বলছে বুঝলে বিরাট খিদে পেয়েছে, আমি কাউকে তো দেখতে পাইনি, আমি তো তোমাকে ছাড়া কাউকে দেখতে পাইনি, বলছি তুমি যে প্রতিশ্রুতি ইয়ে করছো যে, বোঝে না তাহলে তিনজন সাক্ষীকে ডাকতে হবে, তারা যদি বলে তাহলে তুমি আমাকে খাবে, যে দেখে দেখে বট গাছকে বলেছে, বট গাছ বলছে না মানুষ বিরাট ক্ষতি করে, অত ছাড় প্রদান করি তা তো মানুষ ক্ষতি করে, মানুষ শব্দ বদমে, ওকে খেয়ে ফেলাই ভালো, এরকম করে বলে বলে যে শেষে শিয়াল এক আজকে যাবে, শিয়ালকে গোটা ঘটনাটা বলবে, শিয়াল তখন বলবে যে আমাকে জায়গাটা দেখো, তুমি বুঝে উঠতে পারছি না কি ব্যাপারটা, কোন জায়গাটা সেই জায়গাটায় নিয়ে চলো, সেই জায়গাটায় নিয়ে যেয়ে বলছে হ্যাঁ এবারে বলো, বলছে এই যে আমি ঘন্টার ভিতরে ছিলু, ব্রাহ্মণ বলছে আমি যাচ্ছি না, আমাকে অনেকবার রিকোয়েস্ট করতে আমি খুলেছি, তার শর্ত ছিল এরকম, বলছে কি বলছে কিছু বুঝতে পারিনি, আগে কে কোথায় ছিল বলা দিনি, তুমি খাঁচার ভিতরে ছিলে না কে কোথায় বাড়ি ছিল, বাবু জানে না আমি খাঁচার ভিতরে ছিলাম, বলছে তুমি আগে যাও দিন আগে দেখি তারপর ব্যাপারটা, বুঝতে পেরেছো? আর বাঘ যেই খাঁচার মধ্যে গেছে দিয়েছে লক করে, বুঝতে পেরেছো? এ হচ্ছে শিয়ালের বুদ্ধি, এই ব্যাপারটা সেরকম হচ্ছে আর কি, আর ছোটবেলা গল্প ছিল না এরকম, তার মামা বলে যা করে বাঁচাল, বলছে যেমন বুদ্ধি সেরকম খাঁচাতেই থাকা ভালো, বুঝতে পেরেছো? না বেরোনোই ভালো। তো এখানে কি করেছে সে ব্রাহ্মণ, কি করেছে তার ছিপিটা মানে ফায়ালের যে মানে ককটাকে দিয়েছে এটে, অ্যান্ড দ্য ঘোস্ট কুড নট গেট আউট, ঘোস্ট কি করলো বেরোতে পারলো না, দেন তারপর অ্যাড্রেসিং সম্বোধন করে দ্য ব্রাহ্মণকে সম্বোধন করলো, দ্য নিটহাট কিং সেড, সে রাখাল রাজা বলল যে থ্রো দিস ফায়াল, এই ভূতটা যেটা ছোট শিশির মধ্যে ঢুকে আছে ওটাকে ছুঁড়ে ফেলে দাও কোথায়, ইনটু দ্য বটম অফ দ্য সি, সমুদ্রের তলায়, এটাই তো করে যে ভূত যা অস্পৃশ্য যা কিছু থাকে সেগুলো দেবে কোন একটা কুণ্ডলি করে জলেতে ফেলে দেওয়া হয়, তাই তো।
এই শিশিটাকে ছুঁড়ে ফেলো ইনটু দ্য বটম অফ দ্য সি, সমুদ্রের তলায়। অ্যান্ড টেক, তারপর তুমি কি করো, পজেশন, অধিকারটা নাও, অফ ইউর হাউস, তোমার বাড়ির অধিকার নাও, যে বাড়ি অনেক কষ্ট করে করেছো তুমি। ওয়াইফ, যাকে অনেক কষ্ট করে ভিক্ষে করে করে তুমি বিয়ে করেছো, সেই বউকে তুমি অধিকার করো। অ্যান্ড মাদার, মাকে নাও। দ্য ব্রাহ্মণ ডিড সো, ব্রাহ্মণ তাই করলো। অ্যান্ড মনে মনে ভাবছে যে আগেবার যে কি ঝগমারি করেছি, বুঝলে, যে টাকা ইনকাম করতে ঘর ছেড়ে যে কি সর্বনাশ হয়েছে, আর যাবে নাকি দেখি। দ্য ব্রাহ্মণ ডিড সো, ব্রাহ্মণ তাই করলো। অ্যান্ড তোমার লিভড, বসবাস করলো, হ্যাপিলি, আনন্দ হয়, মানে আর যায়নি, বুঝলে, আর ঘর বাড়ি ছেড়ে কোথাও যায়নি। ওই যে বলছে লিভড হ্যাপিলি, সুন্দরভাবে সুখীভাবে জীবনযাপন করলো। ফর মেনি ইয়ার্স, বছরের পর বছর ধরে, মানে আর যাওয়ার নাম চর্চা করেনি। ঠকে গেছে যে একবার যে কি সর্বনাশটা হয়েছে, অনেক কষ্ট করে লোকের কাছে ভিক্ষে করে করে বিয়ে করেছি, সে বউটাকে নিয়ে নিচ্ছিল, যাই হোক না হোক, হ্যাঁ, তো সে হচ্ছে ব্যাপার, সে কিন্তু আর যায়নি। এই যে বলছে হ্যাপিলি ফর মেনি ইয়ার্স। অ্যান্ড বিগট, তারপর তিনি জন্ম দিলেন, সন্স অ্যান্ড ডটার, অনেক ছেলে, মানে ছেলে এবং মেয়ের জন্ম দিলেন। যাই হোক, তো এখানে বলছে হিয়ার মাই স্টোরি এন্ডেড, হ্যাঁ, দ্য নোটে থ্রন উইথ ডেথ ইটিসি। এই কথাটা হচ্ছে সে আমার কথাটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো, না বোঝা গেল না? এই কথাটি মানে হচ্ছে এটা, বলছে হেয়ার মাই স্টোরি এন্ডেড, এখানে আমার গল্প শেষ হলো, এখানে আমার গল্প শেষ হলো, মানে আমার কথাটি ফুরালো, না বোঝা গেল না? আর নাটিয়া থ্রোন বলছে উইথ রেথ ইটিসি, যে লেখা আছে নাটিয়া থ্রোন মানে একটি নোটে গাছটি মুড়লো, আমার কথাটি ফুরালো, নোটে গাছটি মুড়লো। সে বাচ্চা ছেলেদের যখন গল্প বলে সেরকম গল্পটি দিয়ে এন্ড করেছে, বোঝা গেছে? হ্যাঁ, নাটিয়া, এটা তো স্যার প্রবাদ টাইপের, বাংলা প্রবাদ বলেনি যে কেঁচো ঘুরতে কেউটে, তেমনি বলছে না যে আমার কথাটি ফুরালো, নোটে গাছটি মুড়লো, বোঝা গেল?